একটা দরজা যার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। কেউ যদি সেই দরজাটা একবার খুলে ফেলে তাহলে তার জীবনের পরিণতি কি হবে। আজ আপনাদের বলবো আরব্য রজনী থেকে এক বিস্ময়কর গল্প, যেখানে কৌতূহল এক যুবকের ভাগ্য বদলে দিয়েছিল। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত, হাঁসজারু চ্যানেলে আপনাদের স্বাগতম। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে এক রানী তার প্রাণ বাঁচিয়েছিলেন 1001 রাত ধরে, আর সৃষ্টি হয়েছিল বিশ্ববিখ্যাত উপন্যাস আরব্য রজনী। আমি কথা দিয়েছিলাম যে আমি নিয়ে আসতে চলেছি সম্পূর্ণ আরব্য রজনী সিরিজ। আজ সেই সিরিজের প্রথম গল্প, যেটা শুনলে আপনি নিশ্চয়ই শিহরিত হবেন। অনেক বছর আগেকার কথা, এক যুবক একটি আশ্চর্য দুর্গে পৌঁছয়। দুর্গটি ছিল একদম ফাঁকা, কিন্তু সাজানো গোছানো, যেন কেউ সবসময় এখানে বাস করে। প্রথমে সে একটি বিশাল হল ঘরে প্রবেশ করলো, যেখানে রাখা ছিল একগুচ্ছ সোনালি চাবি আর পাশে একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, এই চাবিগুলো দুর্গের সমস্ত দরজা খোলার জন্য, তবে মনে রেখো শেষ দরজাটি কখনোই খুলবে না। যুবকটি সতর্ক রইল। বিশাল প্রাসাদ ঘুরতে ঘুরতে কিন্তু তার মনে কৌতূহল জন্ম নিল। প্রতিটি দরজা খোলার সাথে সাথেই নতুন বিস্ময় তার সামনে উন্মোচিত হতে লাগলো। প্রথম দরজা খুলতেই সে দেখল এক বিশাল সোনার ঘর, চারিদিকে মণিমুক্ত ছড়িয়ে আছে। তার চোখ ধাঁধিয়ে গেল, সে যতটা পারল মণিমুক্ত নিয়ে নিল। দ্বিতীয় দরজাটা খুলতেই সে দেখতে পেল এক অসাধারণ চমৎকার বাগান, যেখানে অদ্ভুত সব ফল আর ফুল ফুটে আছে, আর বাতাসে মিষ্টি গন্ধ ভাসছে। এরপর তৃতীয় দরজাটা খুলে দেখতে পেল এক বিশাল পাখির খাঁচা, যেখানে পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিরা গান গাইছে। ছেলেটি অবাক হয়ে সবকিছু উপভোগ করছিল, কিন্তু তার মন জুড়ে তখনও একটাই চিন্তা, তাহলে শেষ দরজার পেছনে কি আছে? যদিও তাকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল, তবু তার কৌতূহল তাকে শান্ত থাকতে দিল না। অবশেষে সে শেষ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হাত কাঁপতে কাঁপতে চাবি প্রবেশ করালো তালায়। দরজা খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো ঘন ধোঁয়া। যুবকটি প্রথমে কিছু বুঝতে পারল না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে অনুভব করলো তার শরীরটা জমে যাচ্ছে। সে ভয় পেয়ে দরজা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু তখনই তার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল। এক বিশাল আকার দৈত্য, যার চোখগুলো আগুনের মতো জ্বলছে। দৈত্য গর্জন করে বলল, তোমাকে নিষেধ করা হয়েছিল, এখন এর শাস্তি তোমাকে পেতে হবে। যুবকের শরীর আস্তে আস্তে পাথরে পরিণত হতে লাগলো। সে আপ্রাণ চেষ্টা করলো নিজেকে বাঁচাতে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে সম্পূর্ণ একটি পাথরের মূর্তি হয়ে গেল। দৈত্যটা হেসে বলল, আরেকজন অতিরিক্ত কৌতূহলী মানুষ নিজের কৌতূহলের জন্য ধ্বংস হলো। এরপর দরজাটা আবার বন্ধ হয়ে গেল, আর দুর্গ আবার নীরব হয়ে গেল, নতুন শিকার আসার অপেক্ষায়। এই গল্পটা আমাদের শেখায় যে কৌতূহল ভালো, কিন্তু বেশি কৌতূহল ভালো নয়। সবসময় আমাদের কিছু সীমাবদ্ধতা মেনে চলা উচিত, কারণ নিষেধ না মানতে জানলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।